নমস্কার বন্ধুরা, আপনারা এয়ারটেলের এটিএম কার্ড বানাতে হলে আমার দোকানে এসে আপনারা এয়ারটেলের এটিএম কার্ড বানিয়ে নিতে পারবেন। আমার দোকানের নাম হলো মা ভ্যারাইটিস, বিশুগঞ্জ বাজার, সিংড়িবিল। এবং আমি কিভাবে এয়ারটেল এটিএম কার্ড বানাতে হয় এর প্রসেসটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো এয়ারটেলের আইডিসি এটিএম কার্ড কীভাবে ইস্যু করা হয়। প্রথমে আমি আমার সিএসপি নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমার এপিএসটা লগ ইন করে নিচ্ছি। তারপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে এটিএম কার্ড ইস্যু করতে হয় এবং পিন রিসেট করতে হয়। আমার অ্যাপসটা খুলে গিয়েছে। এখন আমি সোজা চলে যাব উপর দিকে স্ক্রল করে ডেবিট কার্ডে ইস্যু, এবং আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখন আমি এখানে কাস্টমারের নাম্বারে করব তার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সাবমিট করে দেব। আপনারা দেখতে থাকুন। সাবমিট করে দিলাম। এখন আমার যে আইডিসি কার্ডের কিট নাম্বারটা রয়েছে, ওই কিট নাম্বারটা আমি এন্টার করে নিচ্ছি। খুব ভালোভাবে দেখে করবেন আপনারা। কিট নাম্বারটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা আইডিসি ইস্যুটা করতে পারবেন না। আমিও ভালোভাবে দেখে কিট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর প্রসেস দেওয়ার পর কাস্টমারের মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা বসাতে হবে। ওটিপিটা আমি দেখে নিচ্ছি। দেখে নিয়ে ওটিপিটা বসিয়ে দেব। ওটিপিটা বসিয়ে আমার গ্রিন বক্সে ক্লিক করে সাবমিট দিয়ে দেব। দেখতে থাকুন আপনারা। সাবমিট দিয়ে দিলাম। এখন কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছি। আমার মোবাইলের মধ্যে মন্ত্রা ডিভাইস কানেকশন করা আছে। দেখুন কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। আমি ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিলাম। প্রসেস হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু দেখার কারণে কিছু ডিস্টার্ব দেখা দিচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখবেন। আমি আবার ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার জন্য কাস্টমারকে অনুরোধ জানালাম। এখন বোধহয় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার আইডিসি কার্ডটা ইস্যু হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে আইডিসি কার্ড দেখুন ইস্যু হওয়ার পর যে পপ আপটা দেখায় সাকসেসফুল, ওই সাকসেসফুলি পপটা দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি দেখিয়ে দেবো আপনাদের কিভাবে এটিএম কার্ড রিসেট করতে হয়। দেখুন কাস্টমার আমার পাশেই রয়েছে। এটিএম কার্ডটা আমি খুলিয়ে কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি। এটিএম কার্ডটা যখন আমি এটিএমের পিন কাস্টমারকে ক্রিয়েট করে দিতে হবে, তাই আমি এটিএম কার্ডটা খুলে নিচ্ছি। দেখুন এভাবে আটার মাধ্যমে এটিএম কার্ডটা লাগানো থাকে ভেতরে। আপনার এটিএম কার্ডটা খুলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এটিএম কার্ডটা খুলে পুনরায় আমার মোবাইলে আমি এপিএসে যাচ্ছি এবং এটিএম মেশিনটা অন করে নিলাম। এখন যে অপশনটা আসবে এটিএম অপশনে গিয়ে সেরে তারপর আমি এমপিন রিসেট অপশনে ক্লিক করে নেব। দেখুন আমি স্ক্রল করে সিলেক্ট করে নিচ্ছি এমপিন রিসেট অপশন। প্রসেস হচ্ছে। আমি এটিএম কার্ডটা আমার এটিএম মেশিনের পাশে ঢুকিয়ে দেব। দেখুন আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করছি। কাস্টমারের মোবাইল নাম্বারটা আমি যেই নাম্বারে এটিএমের পাসওয়ার্ডটা রিসেট হবে ওই নাম্বারটা বসিয়ে নেব। দেখুন সঙ্গে থাকুন। এটিএমের কাস্টমারের মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম। তারপর সাবমিট দিলাম। এটিএম কার্ডটা লাগাতে হবে। মেশিনের মধ্যে এটিএম কার্ডটা ইনসার্ট করে দিলাম।
অটোমেটিক্যালি অপশন আসবে। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেব মন্ত্রা ডিভাইসের মাধ্যমে। আজ কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা প্রসেস হচ্ছে, দেখতে থাকুন আপনারা। কাস্টমারকে বলবো তার ইচ্ছে মতো 4 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। যেহেতু তার ব্যক্তিগত এটিএম, তাই আমি ক্রিয়েট করছি না, ওকে ব্যক্তিগতভাবে ক্রিয়েট করার জন্য বলে দিচ্ছি। দেখুন কাস্টমার 2বার এই পিনটা এন্টার করে দিল। এখন পুনরায় আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেব। এটিএম এমপিন রিসেট সাকসেসফুলি হয়ে গেল। আমাদের এয়ারটেলের এটিএমে এটাই সুবিধা, সঙ্গে সঙ্গে পিনটা রিসেট করা যায়। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।